সম্মানিত মুসল্লিবৃন্দ, শিয়া আকিদা বনাম আশুরায়ে মুহাররম এ বিষয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত খুতবা প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আকিদা মুসলিম জীবনের মূল ভিত্তি। যার আকিদা শুদ্ধ নয় ওই ব্যক্তি ব্যর্থ মানুষ। তার সালাত, সিয়াম, হজ, যাকাত সহ যত পুণ্যের কাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনোটি কবুল হবে না। ইসলামী আকিদা হিসাবে যত আকিদা চালু রয়েছে একটি ব্যতীত বাকি সবগুলোই ভ্রান্ত আকিদা। এক একটা আকিদা নিয়ে এক একটি দলের জন্ম হয়েছে। তার মধ্যে মুসলিমদের সবচেয়ে বিভ্রান্ত করেছে, মুসলিম উম্মার সবচেয়ে ক্ষতি করেছে যে আকিদা, এটা হলো শিয়া আকিদা, যারা গোটা বিশ্বে এখন ইরান কেন্দ্রিক প্রচারিত হচ্ছে। তবে সুন্নি মুসলিমরা শিয়াদের এই আকিদা সম্পর্কে একেবারে গাফেল। প্রত্যেকটি দল নির্দিষ্ট আকিদার উপরে যে সৃষ্টি হয়েছে এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনআম 159 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআ লাসতা মিনহুম ফি শাই। নিশ্চয় যারা তাদের দ্বীনকে টুকরো টুকরো করেছে, ওয়া কানু শিয়াআ, এবং দলে দলে বিভক্ত হয়েছে, লাসতা মিনহুম ফি শাই, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি তাদের অন্তর্ভুক্ত নন। এটা আল্লাহ পরিষ্কার বলে দিলেন। কিভাবে তৈরি হলো? দ্বীনকে টুকরো টুকরো করে এক একজন এক এক সাইড বুঝেছেন, বুঝে ওই সাইড নিয়ে তিনি বিভক্ত হয়ে গেছেন। আর সংক্ষেপে বলা যায়, এক শ্রেণীর মানুষ কোরআন এবং সুন্নাহ থেকে যত ফজিলতের আয়াত এবং হাদিস আছে সব এক জায়গায় করেছে, করে ফাজাইলে আমল তৈরি করেছে এবং তার দিকেই মানুষকে দাওয়াত দেয় আর মনে করে ইসলাম মানেই ফজিলত। আর এক শ্রেণীর মানুষ যত জিকিরের আয়াত আছে এবং হাদিস আছে সবগুলো এক জায়গায় করেছে, করে মনে করে এটাই হলো জিকির, এটাই হলো শরীয়ত। এর মধ্যে দুটা ভাগ হয়ে গেছে। কেউ বলছে না জিকিরটা আস্তে করতে হবে, কেউ বলছে জিকিরটা জোরে করতে হবে। এই নিয়ে দুটা ভাগ। আবার এক শ্রেণীর মানুষ জিহাদের যত আয়াত রয়েছে জিহাদের আয়াতগুলিকে এক জায়গায় করেছে, হাদিসগুলো থেকে এক জায়গায় করে তারা বলছে যে বোমা মারতে হবে আর ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। আর এক শ্রেণীর মানুষ রাষ্ট্রীয় বা প্রশাসনিক আহকাম কেন্দ্রিক হুকুম আহকাম যেগুলো রয়েছে সেগুলো এক জায়গায় করেছে। তাদের ধারণা সালাত, সিয়াম, হজ, যাকাত, আকিদা, তাওহীদ এগুলো কিছুই না, রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করাটাই হলো বেশি গুরুত্বপূর্ণ। আর এক শ্রেণীর মানুষ মনে করেছে যে না, মানুষকে ভক্তি করো তাহলে সালাত সিয়াম কিছু লাগবে না, অর্থাৎ পীর ভক্তি করাটাই ইসলাম। এটা ভাগ হয়ে গেছে। এক শ্রেণীর মানুষ মনে করছে যে আসলে না, এটাও ইসলাম না, খানকা, মাজার, কবর, গাছতলা, বটতলা, পাথরের কাছে এইগুলোকে মূল্যায়ন করলে, এগুলোকে ভক্তি করলে আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহ নিজেই বলছেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, যারা নিজেদের দ্বীনকে টুকরো টুকরো করেছে, এক একটা ভাগ করেছে, ওয়া কানু শিয়া, এবং দলে দলে বিভক্ত হয়েছে, লাসতা মিনহুম ফি শাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি তাদের অন্তর্ভুক্ত নন। প্রথম তৈরি হয় চারটি দলের। তার মধ্যে এক নম্বর হলো খারেজি, 2 নম্বর হলো শিয়া, 3 নম্বর হলো কাদারিয়া, 4 নম্বর হলো মুরজিয়া।
এই চারটি দল সম্পর্কে হাদিসে পরিষ্কার বক্তব্য এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনু মাজাহ 173 নম্বর হাদিস, আল খাওয়ারিজ কিলাবুম মিনান নার, যারা খারেজি তারা হবে জাহান্নামের কুকুর। নাউজুবিল্লাহ। কুকুর যেমন কামড় দেয়, কে মাস্টার্স পাস, কে অনার্স পাস, কে ডিগ্রি পাস, কে ইঞ্জিনিয়ার, কে ডাক্তার, এটা বুঝে না, ঠিক খারেজিরা যাকে তাকে কাফের বলে, কার মধ্যে ঈমান আছে আর কার মধ্যে নাই এটা তারা বাছ বিচার করে না। মুহাদ্দিসগণ ব্যাখ্যা দিচ্ছেন এই মর্মে, এই জন্য হাদিসে আসছে খারেজিরা জাহান্নামে থাকবে কুকুর হয়ে। শিয়াদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, শিয়ারা হলো মুসলিম উম্মার বড় ফিতনাবাজ। সহিহ বুখারী 3104 নম্বর হাদিস। শিয়ারা এতই দুষ্টু, খারেজিরা গোটা পৃথিবীতে আছে, প্রত্যেকটি মুসলিম দেশে আছে, তাদের সংখ্যা কম। শিয়ারা সব দেশে নেই, তবে ইরান এখন সিরিয়া এখন শিয়া প্রধান রাষ্ট্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়েছিলেন, 6103 নম্বর হাদিস, মুসনাদে আহমদ আর সহিহ বুখারীর এই হাদিসটা। আল্লাহ রাসূল মেম্বারে দাঁড়িয়ে থেকে তিনি ইশারা করছিলেন পূর্ব দিকে, যে এই দিক থেকে ফিতনা বের হবে। মুসনাদে আহমদের হাদিস আসছে, ওয়ায়ামুল ইরাক হা হুনা আল ফিতনা হা ইন্নাল ফিতনা হা হুনা, হা ইন্নাল ফিতনা হা হুনা, তিনবার উল্লেখ করলেন এবং ইরাকের দিকে ইশারা করে যে এই দিক থেকে ফিতনা বের হবে, এই দিক থেকে ফিতনা বের হবে, এই দিক থেকে ফিতনা বের হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বার থেকে তার বাড়িটা হলো পূর্ব দিকে। আল্লাহ রাসূল হাত দিয়ে তিনবার ইশারা করলেন পূর্ব দিকে। হাদিসে স্পষ্ট আসছে এটা ইরাকের কথা বলছেন, সহিহ বুখারীতে ইরাকের কথা নাই। শিয়ারা মনে করলো যে এই বাড়ির দিকে ইঙ্গিত করার অর্থই হলো আয়েশা এই ফিতনাটা ছড়াবে। নাউজুবিল্লাহ। শুরু হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে বিতর্ক করার ফিতনা শিয়াদের পক্ষ থেকে সূচনা হয়েছে। অথচ এই হাদিসটার অপব্যাখ্যা করে এই মারদুদ শিয়ারা মুসলিমদের অন্তর্ভুক্ত নয়। 3 নম্বর দল হলো কাদারিয়া, 4 নম্বর হলো মুরজিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটি আপনি পাবেন 4102 নম্বর হাদিস, তাবরানী আওসাতের মধ্যে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলানিল জান্নাহ ওয়া লা ইয়ারিদানিল হাউযা, দুইটা দল জান্নাতে প্রবেশ করবে না, আমার কাছে গিয়ে কাউসারের পানিও পান করতে পারবে না। আল কাদারিয়া ওয়াল মুরজিয়া, একটা হলো কাদারিয়া আর একটা হলো মুরজিয়া। বাংলাদেশে মুরজি আকীদায় ভর্তি, যেমনি নাসাব তেমনি নাসি, পুতুলের কি দোষ বলে না, সর্প হয়ে দংশন করো, উজা হয়ে ঝাড়ো, আর একটা কি যেন বাক্যটা ভুলে গেলাম। এই যে কবিতা যারা গায় তারা হলো মুরজিয়া। আর কাদারিয়া যারা তাকদীরকে অস্বীকার করে, তাকদীর বলতে কিছু নয়, ধৈর্যই ধর্ম, যে কথাটা বলে গাড়ির পিছনে লেখা থাকে না, ধৈর্যই ধর্ম, ওরা তাকদীরকে বিশ্বাস করে না। আরেক শ্রেণীর মানুষ আছে, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, নগদ যা পাও হাত পেতে নয়, বাকির খাতায় শূন্য থাক। এই সমস্ত লোকগুলি মূলত মুরজিয়া এবং কাদারি আকীদা পোষণ করে। যাদের মধ্যে ভাবটা রয়েছে তাদেরকে নিশ্চিত মনে করতে হবে রাসূলের সুপারিশ পাবে না, তারা কাউসারে পানি পান করতে পারবে না, ওয়ালা ইয়াদখুলানিল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। একেবারে পরিষ্কার ভাষা। এখানে
শিয়াদের সম্পর্কে অগ্রিম একটা ধারণা আপনাদের দিয়ে দিয়ে তারপরে আলোচনায় আসবে। এই আকীদাটা আজকের নয়, 384 হিজরিতে জন্ম, 456 হিজরিতে মৃত্যু। বিশ্বের একজন খ্যাতনামা মুনিশি ইবনু হাজাম আল-আন্দালুসি রহিমাহুল্লাহ, এবং তারও আগে 448 হিজরিতে মারা গেছেন আব্দুল করিম শাহরাস্তানে, বিখ্যাত একজন মুনিশি। তার একটা গ্রন্থ আল মিলাল ওয়ান নিহাল, এই গ্রন্থের 2 নম্বর খণ্ডের 78 পৃষ্ঠায় বলছেন, ইন্না দাওয়া শিয়া লাইসাত হুজ্জাতান আলাল কুরআন ওয়া আলাল মুসলিমিন লিআন্না শিয়া গায়রু মুসলিমিন। এটা আজকের কথা, সে 300 হিজরিতে তিনি এই মন্তব্যটা পেশ করেছেন। তিনি বলছেন, ইন্না দাওয়া শিয়া লাইসাত হুজ্জাতান আলাল কুরআন ওয়া আলাল মুসলিমিন। শিয়ারা যে দাবি করে, এই দাবির পক্ষে কুরআনেও তাদের কোনো দলিল নেই, মুসলিমদের মাঝেও কোনো দলিল নেই। লিআন্না শিয়া গায়রু মুসলিমিন, কারণ শিয়ারা মুসলিম নয়। আজকে যদি শিয়াদের সম্পর্কে বুঝতে আমাদের অসুবিধা হয়, তাহলে সুন্নি মুসলিম হিসাবে আমরা ব্যর্থ। এই শিয়া সুন্নির বিদ্বেষটা বহু আগেই চালু হয়েছে, আর সেটা চালু হয়েছে মুহররমের 10 তারিখে শাহাদাতে হুসাইন পালন করার লক্ষ্যেই। আগে শিয়ারা কোনো আত্মপ্রকাশ করতে পারেনি। শিয়ারা প্রায় 69টি দলে বিভক্ত ছিল সেই যুগেই, 69টি দলে। তার মধ্যে একটি দলের নাম হল রাফেজি। রাফেজিদের সম্পর্কে ইবনু তাইমা রহিমাহুল্লাহ বলেছেন, 661 হিজরিতে জন্ম, 728 হিজরি তার মৃত্যু। কতদিন পূর্বে বলে গেছেন, মিনহাজুস সুন্নাহ, জেলখানায় বসে লেখা ইবনু তাইমার গ্রন্থ। এই গ্রন্থের 1ম খণ্ডের 25 পৃষ্ঠায় তিনি উল্লেখ করতে গিয়ে বলছেন, আর রাফেজা আকযাবুন নাস ওয়া হুয়া কদীমুন মারুফুন। রাফেজি ফেরকাটা হলো, মানুষ যত আছে, ইহুদি খ্রিস্টান হোক, মানুষ নামে যত জীব রয়েছে, তাদের মধ্যে সবচেয়ে মিথ্যাবাদী ফেরকা হলো রাফেজি ফেরকা। ওহ কদীমুন মারুফুন, এটা অতি প্রাচীন এবং স্পষ্ট কথা। একই কথা বলেছেন ইমাম মালিক রহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ। এই তিনজন বিখ্যাত মুনিশির উদ্ধৃতি তিনি পেশ করেছেন ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ। শিয়ারা মুসলিম উম্মার সবচেয়ে বড় শত্রু। কেন? শিয়ারা সবচেয়ে মুনাফিকি করেছে যা অন্য কোন ফেরকা মুনাফিকি করেনি। ধোঁকা দিয়েছিল প্রথম আলী রাদিয়াল্লাহু আনহুকে, দ্বিতীয়বার ধোঁকা দিয়েছে তারই ছেলে হাসানকে, তৃতীয়বার ধোঁকা দিয়েছে 61 হিজরিতে তারই ছোট ছেলে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে। এই পরম্পরায় শিয়াদের ধোঁকার কারণে মুসলিম উম্মার খেলাফত ধ্বংস হয়েছে। দুঃখের বিষয় এই যে বাংলাদেশেও সুন্নি মুসলমানদের কেউ আছেন যারা ইরানের প্রতি এবং শিয়াদের প্রতি ভক্তি প্রদর্শন করেন, যারা প্রকৃত ইতিহাস জানেন না। যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু দুইজনের মাঝে যুদ্ধ বাধে, যুদ্ধ থামিয়ে দিলেন একটা শর্তে। আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে আবু মুসা আশআরী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে আমর ইবনে আস, দুইজনে যখন বিচার করার অর্থাৎ ফায়সালা করার যখন দায়িত্ব গ্রহণ করলেন আলোচনা করার স্বার্থে, তখন আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষটা 3 ভাগে ভাগ হয়ে যায়। এক ভাগ হয়ে যায় খারেজি, যারা আলীকে ফতোয়া দিল আলী কাফের হয়ে গেছে, ওকে হত্যা করা ফরজ এখন, নাউজুবিল্লাহ। ওরা বুঝতেই চান এবং তাদেরই অস্ত্রের আঘাতে আলী রাদিয়াল্লাহু আনহু নিহত হন, তিনি শাহাদাত বরণ করেন। তার আগে খারেজিরাই হত্যা করেছে উসমান রাদিয়াল্লাহু আনহুকে।
শিয়াদের প্রকাশ তখনও ঘটেনি। শিয়াদের প্রকাশ ঘটল আলী রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর মাধ্যমে। ওই যে আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর দুইজনের মধ্যে যুদ্ধের প্রেক্ষাপটকে কেন্দ্র করে শিয়াদের উৎপত্তি এবং প্রকাশ ঘটে। শিয়ারা করল কি? শিয়ারা বলল, আমরা কাউকে কাফেরও বলবো না, কাউকে মুসলিম বলবো না, আমরা নিরপেক্ষ বলেই দুইটা ভাগ আলাদা হয়ে গেল। একদিকে খারিজিরা চলে গেল আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে, আর একদিকে চুপ থাকলো, না আলীর পক্ষে গেল না গেল খারিজদের পক্ষে। এই তুলনায় এসে আলী রাদিয়াল্লাহু আনহুর সংখ্যাটা কমে গেল। এই শিয়ারা ছিল তখন মুনাফিকি করার কারণে, পৃথক দল হওয়ার কারণে আলী রাদিয়াল্লাহু আনহু দুর্বল হয়ে গেলেন। খুব সহজেই খারেজিরা আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যার সুযোগটা পায়। তখন থেকে এই শিয়াদের উৎপত্তি। আরেকটি কথা আসছে যে কেউ কেউ বলছেন মূলত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যখন খলিফা তৈরি করা হয় তখনই শিয়ারা বিভক্ত হয়ে যায়, যা প্রকাশ করেনি। অবশেষে আলী রাদিয়াল্লাহু আনহুর সময়ে তারা প্রকাশ পেয়ে গেল। আরেকটি দল হয়ে গেছিল যারা আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষের দুইটা দলের মধ্যে একটা দল বলল আলী হলেন আল্লাহর সাথে তুলনীয় ব্যক্তিত্ব, তিনি হলেন আল্লাহর ওসি। এই কাজটা করেছিল আব্দুল্লাহ বিন সাবা, গোপনে ইসলাম গ্রহণ করে ইহুদি মনে মনে থেকে এই কাজটি করেছিল, যার কারণে আলী রাদিয়াল্লাহু আনহুর ভক্ত হওয়া সত্ত্বেও এই আকীদা পোষণ করার কারণে তাদেরকে তিনি পুড়িয়ে মেরেছিলেন। তাহলে একই সঙ্গে আলী রাদিয়াল্লাহু আনহুর দলটা ভাগ হয়ে গেল কয় ভাগে? 4 ভাগে। একটা অল্প সংখ্যক মানুষ তার পক্ষে থাকলেন, একটা হয়ে গেল খারেজি, একটা হয়ে গেল শিয়া, আর একটা হয়ে গেল অতি ভক্তি পরায়ণ, যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে বলে দিল যে আসলে এক শ্রেণীর মানুষ বলল যে মুহাম্মদ আসলে নবী না, জিবরিল আমিন কূটনীতি করে ওহিটা আলীর উপরে না দিয়েছে মুহাম্মদের উপরে। নাউজুবিল্লাহ। এই ভক্তিপরায়ণ দলটি। আরেকটা বলল যে আরেক দল বলছে রাফেজিরা বলছে যে খলিফা হওয়ার মূল হকদার ছিলেন আবু বকর, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন স্ত্রী আবু বকরের মেয়ে আয়েশা, উমরের মেয়ে হাফসা, এই দুইজনের কূটনীতির কারণে আলী খলিফা না হয়ে আবু বকর এবং পরবর্তী উমর খলিফা হয়েছেন। নাউজুবিল্লাহ। এই আকীদা পোষণ করার কারণে এরা যে আকীদা পোষণ করবে, দেখেন আলী রাদিয়াল্লাহু আনহুকে যখন বলা হলো যে আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার একমাত্র আল্লাহর, আপনি কেন পোড়াবেন তাদেরকে, তিনি জবাব দিলেন বিশ্ববাসী যেন মনে রাখে আল্লাহর শাস্তিটা আমি দিচ্ছি, বিশ্ববাসীকে মনে রাখার মতো এর চেয়ে জঘন্য অপরাধ পৃথিবীতে কেউ করতে পারে না, মানুষকে আল্লাহর আসনে বসায় তারা। এরা হলো 12 ইমাম বিশ্বাসী। এই ধারাবাহিকতায় হাসান রাদিয়াল্লাহু আনহুর সাথে মুনাফিকি করল ইরাকের কুফা বুসরার লোকেরা। একই সূত্রে ফাঁকি দিয়ে ডেকে নিয়ে এসে 61 হিজরিতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকেও তারা হত্যা করল। জাতি বুঝল না, তারাই আবার অতি ভক্তি পরায়ণ হয়ে গেছে। আপনাদের একটা জিনিস বোঝা উচিত যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিহত হয়েছেন, শাহাদত বরণ করেছেন, কিন্তু তার আগে কেউ কি শাহাদত বরণ করেননি? উমর রাদিয়াল্লাহু আনহুকে যেভাবে আঘাত করে মেরে ফেলে দেওয়া হলো, উসমান রাদিয়াল্লাহু আনহুকে দীর্ঘ 40 দিন বন্দী রেখে তার বুকে 6 বার তরবারির আঘাত করে মাথা কেটে ফেলে দেওয়া হত্যা করা হলো। আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হলো। আব্দুল্লাহ বিন জুবাইরকে হাজ্জাজ বিন ইউসুফ মেরে ফেলে দিলেন। এইরকম হাসান রাদিয়াল্লাহু আনহুকে বিষ পান করে মেরে ফেলে দেওয়া হলো। এতগুলো 3 জন খলিফা, আবু তালহা এবং আব্দুল্লাহ বিন জুবাইর 2 জন আশারে মুবাশশারার 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীর মধ্যে 2 জন, 3 জন খলিফা এবং
আশারে মুবাশশাররা 3 জন, আর 2 জন আবু তালহা এবং আব্দুল্লাহ ইবনে জুবায়ের, 3 জনকে নির্মমভাবে হত্যা করা হয়। মোট 5 জনকে। হাসান রাদিয়াল্লাহু আনহু সহ হলেন 6 জন। এই 6 জনের প্রতি শিয়ারা ভক্তি প্রদর্শন করে না কেন? একটা তীর লেগে মারা গেলেন, পরবর্তীতে হোসেন রাদিয়াল্লাহু আনহুর মাথা কেটে আনলো সীমার। এটাও একটা হত্যাকাণ্ড। কিন্তু আমার ভক্তিটা শুধু হুসাইন রাদিয়াল্লাহু আনহুর উপর কেন? আগের 5 জন ব্যক্তি শহীদ হলেন, তাদের উপরে ভক্তি নাই কেন? প্রকারান্তে বোঝা যায় এটাই যে 5 জন ব্যক্তিকে তারা ভক্তি করে কেবলমাত্র শিয়ারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আর হাসান হুসাইন আলী, মোট 5 জন। যার কারণে বাংলাদেশে 5 কলি টুপির আবির্ভাব ঘটেছে। এবং শিয়ারা কালো ব্যাজ ধারণ করে বলেই বর্তমানে যে কোনো শোক সংবাদের জন্য কালো ব্যাজ ধারণ করা হয়। আর বুকা কিছু মুসল্লি আছে কালো টুপি পরে আসে মসজিদে। এটা কালো টুপি পরা হলো সেই হুসাইনের শোক দিবস পালন করার অর্থে শিয়ারা যেটা করে থাকে। এটা চলবে না, আজকে সচেতন হয়ে যান। হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুসাইন আলাইহিস সালাম নন, ইমাম হুসাইনও নন, ইমাম হাসানও নন। বাংলাদেশের সাহিত্যিকরা লেখছেন ইমাম হাসান ইমাম হুসাইন বলে, নিঃসন্দেহে শিয়াদের তৈরি করা ট্যাবলেট খেয়েছে। আমি আবু বকরকে রাদিয়াল্লাহু আনহু বলছি, তো আবু বকরকে তো ইমাম বলি না, তো হাসানকে এবং হুসাইনকে ইমাম বলছি কেন? এবং আলাইহিস সালাম বলছি কেন? নবীদের ক্ষেত্রে আলাইহিস সালাম হয়। শিয়ারা ইমাম হাসান এবং হুসাইনের নাম দিয়ে একদিকে ইমাম বসায় আর একদিকে আলাইহিস সালাম বসায় তাদেরকে মর্যাদা দিয়েছে নবীর মর্যাদা। নাউজুবিল্লাহ। নবীরা হলেন মাসুম, কিন্তু কোন সাহাবী মাসুম নন। মাসুম মানে নিষ্পাপ। অথচ শিয়ারা আকীদা পোষণ করে যে হাসান হুসাইন হলেন মাসুম এবং নবীর মর্যাদার তারা। শুরু থেকে কথাগুলো বললাম, চর্চা বেশি না বলার কারণে হয়তো ধরে রাখতে পারবেন না। তবে আপনাকে বলছি, শিয়াই মানেই মনে করতে হবে এটা ভয়ঙ্কর একটা দৈত্য, একটা দানব। তারপরে একটু আসুন পরের দিকে। যে ঘটনা ঘটল, বিষাদ সিন্ধু পড়ে আশুরায়ে মুহররমকে মূল্যায়ন করা যাবে না। বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত তাদের লিখিত মুহররম সম্পর্কের আর্টিকেল পড়ে আপনি স্বচ্ছ ধারণা পাবেন না। ইসলাম ফাউন্ডেশন অনুবাদ করেছে আল বিদায়া ওয়ান নিহায়া, একটা গ্রন্থ, সবচেয়ে বিশুদ্ধ ইতিহাস গ্রন্থ ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ 8 নম্বর এবং 7 নম্বর খণ্ড আল্লাহর ওয়াস্তে পড়ে ইয়াজিদ সম্পর্কে, আব্দুল্লাহ বিন জিয়াদ সম্পর্কে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আপনি মন্তব্য করবেন, খুব সাবধান। মুহররম পর্ব আমরা পড়েছি, এটা মীর মুশাররফের কল্পনায় কল্পিত বক্তব্য তিনি পেশ করেছেন, যা মুহররমের প্রকৃতি ঘটনার সাথে কোনো সম্পর্ক নেই। যার কারণে আমরা আজকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালি দিয়ে থাকি, তার ছেলে ইয়াজিদকেও গালি দিয়ে থাকি, প্রকৃত ঘটনা কিছুই জানি না আমরা। দুঃখজনক বিষয় হল এখানে আমরা জানি না কেন, যার কারণে যখন সৌদি আরব ইয়ামানের সালাফিদেরকে রক্ষার স্বার্থে, তাদেরকে হেফাজত করার স্বার্থে যখন আক্রমণ করছে, তখন একজন সুন্নি কলামিস্ট, সুন্নি সাংবাদিক সৌদি আরবের সমালোচনা করছেন এমন নগ্ন ভাষায়, মনে হচ্ছে তার কাছে হারামাইন মক্কা মদিনা কিছুই নাই, শিয়ারাই হলো তার সবচেয়ে প্রিয় ব্যক্তি। এটা কোশ্চিন কালেও হতে পারে না। আজীবন শিয়ারা। একটি কথা শুনে রাখুন, এখনো শিয়ারা চাই, শিয়ারা মসজিদে নববীতে সালাত আদায় করে না। হাজী সাহেবরা যারা যাবেন উমরা করতে, হজ করতে যারা যাবেন তারা লক্ষ্য করবেন, অধিকাংশ শিয়ারা বাকির নামক যে গোরস্থান, সেই গোরস্থানের সাইডে তারা দাঁড়িয়ে থাকে। মসজিদের নববীর মধ্যে ঢুকে
আল্লাহর নবীকে সালাম দেন, সালাম দিয়ে বেরিয়ে আসে, কিন্তু ওই মসজিদে সালাত আদায় করে না এই জন্যই যে সেখানে আবু বকর এবং উমরের কবর আছে। তাই রিসেন্ট ঘটনা, মাত্র 2.5 বছর আগের ঘটনা, খোমেনি যখন গেলেন রাসূলের কবর জিয়ারত করতে, বর্তমান ইমাম আব্দুর রহমান হুজাইফি, ডক্টর আব্দুর রহমান হুজাইফি, মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রবীণ টিচার, তিনি সাথে নিয়ে দেখালেন যে এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, আর এটা হলো আবু বকর, এটা হলো উমর রাদিয়াল্লাহু আনহুর কবর। কেবলমাত্র সালাম দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বললেন এটা আবু বকর এবং উমর। খোমেনি সাহেব মুখ এঁটে বসে আছেন, সালাম দিলেন না। তাকে দ্রুত বের করে নিয়ে আসছেন, নিয়ে আসার পরে বসাইছেন রোমে। ওনার 2.5 ঘন্টার খুতবা আছে সেই দিনের। পরের দিন শুক্রবার খুতবা দিচ্ছেন, খোমেনিকে সামনে বসিয়ে রেখে। সেদিন তিনি যে খুতবাটা দিয়েছিলেন, মুসলিম উম্মার জন্য একটা রেকর্ড খুতবা দিয়েছেন। শিয়াদের সম্পর্কে যত তথ্য আব্দুর রহমান হুজাইফি সেদিন উল্লেখ করেছিলেন, কিন্তু ঘোষণা করল 1 সপ্তাহের মধ্যে আব্দুর রহমান হুজাইফির মাথা কেটে দেব আমরা। তিনি 1টি বছর খুতবা দিতে পারেননি। আজও তারা চেষ্টা করে যে বাকিউল গরকাদে আয়েশার কবর আছে, একজন জেনাকারিনী মহিলা, অতএব এই জায়গায় তার কবর থাকবে না। তারা কুদাল দিয়ে কবর খুঁড়ে অন্য যারা মাটি দিতে চায়। এই শিয়াদেরকে আমি ভক্তি করতে পারি? শিয়াদের প্রথম আকীদা হলো এই যে আল্লাহ রাসূলের পরে যারা আবু বকর, ওমর, ওসমান 3 জন খলিফাকে মেনে নিয়ে তাদের কাছে বায়াত করে তারা সবাই কাফের। তাহলে সমস্ত সাহাবীকে কাফের আখ্যায়িত করা হলো না? এ হলো শিয়াদের আকীদা। শিয়ারা এই বাশার আল আসাদের আকীদা এটাই, আহমদিনাজাদের আকীদা এটাই, হাসান রুহানির আকীদা এটাই। আপনি একজন সুন্নি মুসলিম, আপনার এই আকীদা হলো কি করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দান আও নাসিফাহু। শুনে রাখো সাহাবায়ে কেরাম, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার কোন সাহাবীকে গালি দিও না, সাবধান, কোন সাহাবীকে গালি দিও না। তাদের অবদান সম্পর্কে জানো? তোমরা যদি উহুদ পাহাড়ের মতো স্বর্ণের খণ্ড আল্লাহর রাস্তায় দান করো, তবুও তারা যে 1 মুদ সিকি পরিমাণ সাজে আল্লাহ রাস্তায় দান করেছে, এই 1 মুদ সিকি পরিমাণ ছায়ের সমপূর্ণ তোমরা নেকি অর্জন করতে পারবা না। আমরা যদি উহুদ পাহাড়ের মতো বিশাল স্বর্ণখণ্ড আল্লাহ রাস্তায় দান করি, তবুও সাহাবীদের 1 সিকি অর্থ দান করার মতো নেকি আমাদের হবে না। এটা আল্লাহ রাসূল বলে গেছেন। আমি সাহাবীদেরকে গালি দেই কি করে? এই মুহররমের 10 তারিখ যখন আসবে, আগামীকাল বাংলাদেশে উদযাপিত হবে আশুরা মুহররমের 10 তারিখ। একটা বকরিকে বেঁধে রেখে বকরিটাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পিটায়া পিটায়া পিটায় পিটায় রক্তাক্ত করা হবে, আর বলা হবে এই বুড়ি আয়েশা এই ষড়যন্ত্রের কারণে আলী খলিফা হতে পারেনি। এই বকরিটা হলো আয়েশা, নাউজুবিল্লাহ। অরিজিনাল কবর, যে কোনো ব্যক্তির কবর বা নবীর কবর হোক না কেন, সেই কবরে সৌধ নির্মাণ করা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলেছিলেন মক্কা বিজয়ের দিন, আলী শুনো, লা তাদাত ইনসানিল্লাহ তামাসতাহু ওয়ালা কবরান মুশরিমিল্লাহ সাওয়াইতাহু। আলী, যত উঁচু কবর রয়েছে, যত ছবি এবং মূর্তি রয়েছে, সম্পূর্ণ ভেঙ্গে চুরমার করে দিবে। যত উঁচু কবর রয়েছে সবগুলো ভেঙ্গে মাটির সঙ্গে মিশিয়ে দিবে। তার আগ পর্যন্ত তুমি আমার সামনে হাজির হতে পারবে না। সহিহ মুসলিম প্রথম খণ্ডের 113 পৃষ্ঠা খুলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণ থাকা সত্ত্বেও অরিজিনাল কবরকে সৌধ নির্মাণ করা যাবে না। কবরে সিজদা করা শিরক, কবরে ওরস করা শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, আল্লাহুম্মা লা তাজাল কবরি ঈদান, আল্লাহ আমার কবরটা যেন মানুষ অনুষ্ঠানে পরিণত না করে। অফি রায়াতি ওয়ালা তাজালু ওয়াসানান, আমার কবরটাকে যেন মানুষ মূর্তি আকারে গ্রহণ না করতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই কথাগুলো বলে গেছেন। রাসূলের কবরকে অরুষণের অনুষ্ঠান করা নাজায়েজ। যদি রাসূলের কবরকে উপলক্ষ করে যদি অনুষ্ঠান না করা যায়, পৃথিবীর আর কোন ব্যক্তি আছে তার কবরকে উপলক্ষে অনুষ্ঠান করা যাবে, অরুষ করা যাবে? আর যদি হয় কল্পিত ভুয়া কবর, বানানো কবর, তাহলে আবার কেমন হবে? এটা একটা গাড়ির সইয়ের মতো তৈরি করে গোটা শহর ঘুরে নিয়ে বড় হবে এটা হলো হুসাইন রাদিয়াল্লাহুর কবর, হাই হাসান হাই হাসান বলে পিঠ রক্তাক্ত করবে। ইরানে এখনো এই দিনে সমস্ত কলকারখানা বন্ধ থাকে, ওই আদতেই বাংলাদেশেও এই শাহাদাতে হুসাইন প্রতিপালিত হয়। যারা মুসলিম, যারা সুন্নি মুসলিম, তারা কখনো শিয়াদের উপরে ভক্তি রাখতে পারে না। তারা মুহররমের 9 এবং 10 তারিখে সিয়াম পালন করে, না যাতে মুসার অনুকরণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন তাই করে এটা নফল সিয়াম। সিয়াম যদি কোনো ব্যক্তি রাখে, আমুল আর ইবাদতের আকীদার মধ্যে পার্থক্য এটাই, আপনি রাখছেন 9-10 সিয়াম, আমিও রাখছি 9-10 সিয়াম। আমার আকীদা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছিলেন, রাসূল আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে মুক্তি দিয়েছিলেন ফেরাউনের কবল থেকে, তার সুন্নাতের অনুকরণ রাখছিলেন, আমি তাই রাখছি। আর আপনিও 9-10 সিয়াম পালন করছেন। উদ্দেশ্য এই যে 61 হিজরিতে কারবালার মর্যাদা যে ঘটনা ঘটেছিল, এই ঘটনার কারণে আপনি সিয়াম রাখছেন। আমুল এক, নিয়াত দুই রকম। এক শ্রেণীর মানুষ মুসলিম, আর এক শ্রেণীর মানুষ অমুসলিম। সিয়াম পালন করলে মুসলিম হওয়া যায় না, আগে আকীদাকে শুদ্ধ করতে হয়। আপনাকে ওই ভক্তি প্রদর্শন করলে হবে না। এবার আসুন আরেকটু এই কারবালার মূল ইতিহাসের দিকে যাই। 4 হিজরিতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্ম, 61 হিজরিতে তিনি মারা গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন 10ম হিজরিতে। শাহাদাতে হুসাইন উপলক্ষে 9-10 তারিখে সিয়াম রাখতে হবে, এটা ঘটনা ঘটেছে আল্লাহ রাসূলের মৃত্যুর 49 বছর পরে। 50 বছর পরে ঘটনা ঘটছে। এবার আপনি মিলিয়ে দেখুন তো, তাহলে এটা কি শরীয়ত? এই শরীয়ত কে দিল? বুঝাতে পারলাম না। আবার বলি, শরীয়তের বিধান নাজিল হওয়া বন্ধ হয়েছে কত হিজরিতে? 10ম হিজরিতে, আল্লাহ রাসূলের মৃত্যুর পরপরই। শাহাদাতে হুসাইন উপলক্ষে যদি 9-10 সিয়াম পালন করে আশুরা মুহররম, তাহলে এই শরীয়ত কি প্রবর্তন তখন হয়েছে? হয়নি। রাসূলের মৃত্যুর 50 বছর পরে 61 হিজরিতে চালু হয়েছে, ঘটনা ঘটেছে কারবালার। তাহলে শরীয়ত কিভাবে হলো? এটা শরীয়তের সাথে অন্তর্ভুক্ত নয়। এটা কখন চালু হলো? এটা চালু হয়েছে 52 হিজরি, 352 হিজরিতে ইরাকের কুফা নগরীতে প্রথম চালু হয়। দুইটা কাজ করলো মুইজুদ্দৌলা আমির, গভর্নর কুফার। 351 হিজরিতে একটা কাজ করলেন। 18ই জিলহজকে, যেদিন উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ড ঘটে, সেই দিনটাকে ঈদের দিন হিসাবে ঘোষণা করলো। নাউজুবিল্লাহ। আপনারা দেখবেন বাকি নামক কবরস্থানে দেখতে গিয়ে উসমান রাদিয়াল্লাহু আনহুর কবরটাকে বাকিউল গরকাদে তারা কবর দিতে দিয়েছিল না, কবরটা হয়েছিল অন্য জায়গায়। তারা চেয়েছিল ইহুদি এবং খ্রিস্টানদের কবরস্থানে তাকে দাফন করতে, কারণ উসমান মুসলিম ছিলেন না। নাউজুবিল্লাহ। পরবর্তীতে সৌদি আরবের শাসক বাকি নামক কবরস্থানের মূল উঁচু জায়গাতে যে কবরটা আছে, দেখবেন একটু উঁচু করা, বড় করে এরিয়া ঘেরা করা আছে। এই কবরটাই পরবর্তীতে তুলে নিয়ে এসে বাকি নামক কবরস্থানে এই মেন জায়গায় রাখা হয়েছে। এটা হলো উসমান রাদিয়াল্লাহু আনহুর কবর, যদিও সেখানে লেখা নাই। তারা চেয়েছিল যে উসমান নিহত হয়েছে, উসমান মুসলিম না। এই জন্য এই মুইজুদ্দৌলা আমির 351 হিজরির, তিনি মারা গেছিলেন 18ই জিলহজ, এই দিনটাকে ঈদের দিন হিসাবে ঘোষণা করে। 52 হিজরিতে গিয়ে আলীর এই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর 10ই মুহররমকে শোক দিবস ঘোষণা করে। তাহলে বছরের দুইটা দিনকে, একটা হলো ঈদের দিন আর একটা হলো
শোকের দিন, শোক দিবস ঘোষণা করে। অথচ 61 হিজরির ঘটনা ছিল খুব মর্মান্তিক, অত্যন্ত মর্মান্তিক। তার ছোট্ট করে আমি বলি আপনাদেরকে। প্রথমে তারা ধোঁকা দিয়ে আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে। আলী রাদিয়াল্লাহু আনহুর পিছন ছেড়ে যাওয়ার কারণে তিনি দুর্বল হয়ে গেছিলেন। মুসলিম খেলাফতের এখান থেকে পতনের সূচনা হয়, পরবর্তীতে আর দাঁড়াতে পারেনি। উমাইয়া খেলাফত চলেছে, কিন্তু এই মারদুদ দুষ্টু শিয়াদের কারণেই উমাইয়া খেলাফত ধ্বংস হয়েছে। এরপরে দীর্ঘদিন চলেছে আব্বাসীয় খেলাফত। শুধু তাই না, একটা মর্মান্তিক ঘটনা। শিয়াদের প্রতি ভক্তি আসে কিভাবে, এটা মোটেই বুঝতে পারি না। 1258 খ্রিস্টাব্দের 13, 14, 15 ফেব্রুয়ারি তারিখে 3 দিন বাগদাদের মুসলিমদেরকে হালাকু থেকে ডেকে নিয়ে এসে শিয়া মন্ত্রী আব্দুল্লাহর যোগসাজশে হালাকু খায় এসে 3 দিনে 40 লক্ষ মানুষকে হত্যা করেছে। খেলাফত ধ্বংস হয়েছে। বাগদাদ ফার্সি শব্দের অর্থ হল জ্ঞানের শহর, এটা হলো জ্ঞান কেন্দ্র ছিল। যত গ্রন্থ ইউরোপ, গ্রিক থেকে নিয়ে আসা হয়েছিল, মুসলিম বিশ্বের মূল জ্ঞান কেন্দ্র ছিল বাগদাদ। এই লাইব্রেরির সমস্ত বই টাইগ্রিস নদীতে ফেলে দেওয়া হয়েছিল। ফুরাত নদীর তীরে রক্তের বন্যা বয়ে গেছিল, এত মানুষকে হত্যা করেছিল। এই হত্যাকাণ্ড ঘটেছিল শিয়াদের ষড়যন্ত্রের কারণে। যখনই স্বার্থের বিরোধী হয়েছে তখনই ঘটনা ঘটছে। রানী ইসাবেলার সাথে যোগসাজশ তৈরি করে 892 খ্রিস্টাব্দে স্পেনের যে 7 লক্ষ মুসলমানকে মসজিদে বন্দী করে পুড়িয়ে হত্যা করা হয়েছিল, শিয়াদের ষড়যন্ত্র হয়েছিল। মানুষ বলি ইতিহাস জানে না। উসমানীয় খেলাফত ধ্বংস হয়েছে শিয়াদের ষড়যন্ত্রে, ফাতেমীয় খেলাফত ধ্বংস হয়েছে শিয়াদের ষড়যন্ত্রে। আজকে যতটুকু বাকি আছে সৌদি আরব, কুয়েত, বাহরাইন, দুবাই, তারা মুসলিম উম্মার মূল প্রাণ সহি আকীদার রাষ্ট্র। এই রাষ্ট্রগুলোকে হরণ করার ষড়যন্ত্র চলছে মিশর, সিরিয়া এবং তুরস্কের মাধ্যমে। আপনারা দোয়া করুন আল্লাহ যেন হকপন্থী মুসলিমের দেশকে যেন রক্ষা করেন। দোয়া ছাড়া উপায় নাই। আজকে চিন্তা করেন, আইএস হলো বর্তমান বিশ্বের জন্য বড় হুমকি। মানুষ বলছে, আমেরিকা বলছে, ব্রিটেন বলছে, অথচ রাশিয়া তাদের উপরে আক্রমণ না করে আক্রমণ করছে সিরিয়ার বিদ্রোহীদের উপরে। কেন? বাশার আল আসাদ সিরিয়ার যত সালাফি আলেম রয়েছে সবগুলোকে মেরে ধূলিসাৎ করে দিয়েছে, কাউকে রাখেনি। ইয়ামানে দারুজ জাম্মান নামে একটা বিরাট বিশ্ববিদ্যালয় ছিল। বিশ্ববিদ্যালয় 37,000 ছাত্র, একটা বিশ্ববিদ্যালয়ের সালাফি বিশ্ববিদ্যালয়। সমস্ত হলগুলো ভেঙে দিয়েছে, বিশ্ববিদ্যালয়টা বন্ধ করে দিয়েছে, পুড়িয়ে শেষ করে দিয়েছে ঘর বাড়ি। এটা ঘটেছে আরো 2-2.5 বছর আগে। তখন সৌদি আরব কিছু বলেনি। যখন ইয়ামানের রাষ্ট্রযন্ত্র হাতে নিয়ে এগিয়ে চলেছে, ইয়ামান কিন্তু সৌদি আরবের বর্ডারের রাষ্ট্র, যখন ঢুকে যাবে সৌদি আরবে তখন সালমান আর সহ্য করেনি, বাধ্য হয়েছে আক্রমণ করতে। আর আজকে শিয়াদের উপরে ভক্তি দেখায় বলেছেন যে সৌদি আরব কেন ইয়ামেনের উপরে আক্রমণ করলো। যুক্তি আছে এখানে। আপনার মনে একটু বিরক্ত হয়ে যাচ্ছেন তো। আমি ইতিহাসের দিকে গেলে পরিষ্কার না করলে স্পষ্ট করতে পারি না। একটু এখানে শুনে রাখুন। আপনাকে জাগাতেই হবে, ঘুম ভাঙ্গাতেই হবে। সাদ্দামের যখন যুদ্ধ শুরু করলো, ছেলের নাম সাদ্দাম রাখলেন, প্রকৃত ঘটনা পরে জানলেন। উদ্দেশ্য সাদ্দামের ভালো ছিল না। ঠিক এখনকার অবস্থা আমরা অন্ধকারে আছি। যুক্তি দিচ্ছে সৌদি আরব ইয়ামানকে সহযোগিতা করার জন্য এগিয়ে গেল, কিন্তু মুরসিকে সহযোগিতা করার জন্য এগিয়ে গেল না কেন? মুরসিকে তো সেনাবাহিনী থাপ্পড় দিয়ে নামায় দিল, নিয়ে এখন আল সিসি দায়িত্ব নিয়েছে, সেনা শাসক চলছে। সৌদি আরব এগিয়ে গেল না কেন? কত চমৎকার যুক্তি না? ইয়ামানকে রক্ষা করার জন্য এগিয়ে গেল, মিশরকে রক্ষা করার জন্য গেল না কেন? সৌদি আরব তো পাগল নয়।
মিস্টার গান্ধীর একটা বক্তব্য, রাজনীতি শিখলে শিখো উমরের কাছে, তবে সময় লাগবে 3000 বছর, একদিনে শিখা যাবে না। এখানে বসে থেকেও রাজনীতি বোঝা যাবে না। মুরসি আর বাশার আল আসাদ আর তুরস্ক আর ইরান পরস্পর মাস্তুতো ভাই। আগের শব্দটা বললাম না, এটা সৌদি আরব ভালো করে জানে। এই তুরস্কই দীর্ঘ 100 বছরের চুক্তির কারণে সৌদি আরব দেশটা গড়তেই পারেনি। তাদের চুক্তি যখন শেষ হয়ে গেছে, কাবা ঘরের মূল ভিতটা ভেঙে দিয়ে নতুন করে তারা গড়া শুরু করেছে। আপনারা দেখছেন না? এটা এতে পারেনি কেন? তুরস্কের কারণে পারেনি। আজও তুরস্কের বিধান চলছে, রাষ্ট্রীয় আইন তুরস্কের আদতে এখনো চলছে, ভালোভাবে গড়তে পারেনি। আর এক দূতকে যদি সুযোগ দিয়ে দেয়, এদের বলে ইখওয়ানি মুসলিম ব্রাদারহুড, এটা সালাফি নয়। এরা সালাফি নয়। যদি এরাও শক্তি পায়, সিরিয়াও যদি শক্তি পায়, ইয়ামানও যদি শক্তি পায়, এদিকে ইরান আছে, এই কয়েকটি খাঁটি সালাফি রাষ্ট্র বাঁচবে কি করে? ওই চিন্তা কি মাথায় আছে? একজন মুসলিম সাংবাদিক, খুব বোদ্ধা সাংবাদিক, তার আর্টিকেলটা পড়ে আশ্চর্য হলাম। এখানে যে আকীদাগত গন্ধ, এটা কখনো কেউ বুঝতে পারে না। মুসলিম উম্মার প্রকৃত আকীদার যদি আপনি খোঁজ নিতে চান, তাহলে আপনি খুঁজবেন সৌদি আরব, কুয়েতকে আকীদার মূল ভিত্তি পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা জিনিস দায়িত্ব দিয়েছেন। হারামাইনের দায়িত্ব পৃথিবীর অন্য কাউকে দেননি, দিয়েছেন কাকে? সৌদি আরবকে দিয়েছেন। আপনার তো মাথায় একটু চিন্তা থাকা উচিত, আপনার একটু ভাবনা থাকা উচিত। আজও চাচ্ছে সৌদি আরবের শিয়ারা দ্রুত আরব বসন্তের নামে সিরিয়া এবং মিশরের ঘটনা ঘটিয়ে মুসলিম উম্মার মূল প্রাণকেন্দ্রকে একেবারে শেষ করে দিবে, কিন্তু ইনশাআল্লাহ পারবে না। আল্লাহ যেন হারামাইনকে রক্ষা করেন, আল্লাহুম্মা আমিন। এই ভক্তি রাখতে হবে। এখন যে কথাটা বলতে গিয়ে এই জায়গায় আসছিলাম, সেটা হলো মুসলিম বিল আকিল, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর আপন চাচাতো ভাই, তাকে পাঠালেন কুফাতে। খলিফা তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলে ইয়াজিদ। পাঠানোর পরে তার সাথে যোগ দিল 12 থেকে 15,000 মানুষ কুফাতে। 150 খানা চিঠি পাঠিয়েছে কুফা থেকে সৌদি আরবে, মদিনায় পাঠিয়েছে, মক্কায় পাঠিয়েছে। 150 খানা চিঠি গেছে দাওয়াত করে যে হুসাইন আপনি আসেন, আপনাকে আমরা খলিফা হিসেবে গ্রহণ করব, আপনি আমাদের খলিফার ছেলে। বিভিন্ন ভাষায় চিঠি লিখেছেন। এটা তদন্তের জন্য তিনি পাঠালেন কুফাতে তার চাচাতো ভাই মুসলিম বিল আকিলকে। মুসলিম বিল আকিলকে সরল মনে তারা তার কাছে বায়াত করেছে, ডাকলেন। তিনি হজ্জের একদিন আগে, 61 হিজরি হজ্জের একদিন আগে তিনি চলে আসলেন। এই সময় শ্রেষ্ঠ সাহাবা কেরাম তাকে বললেন, আপনি কখনো কুফায় যাবেন না, কারণ কুফার লোকেরা মুনাফিক। একটা শব্দ চালু আছে আরবিতে, আল কুফি লা ইউফি, এই কুফিরা দুষ্ট, এরা কোনো ওয়াদা পালন করে না। এটা একটা প্রবাদ বাক্য চালু হয়ে গেছে, আপনি যাবেন না। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন না, ওমরের ছেলে অত্যন্ত যোগ্য ব্যক্তি, বলছেন আপনি যাবেন না, আমি অনুরোধ করছি, আপনি যাওয়ার দরকার নেই। তিনি বলছেন যে না, তারা চিঠি পাঠিয়েছে, আমি যাব। তিনি বুকে জড়িয়ে ধরে দোয়া দিয়ে দিলেন, আস্তাউদিউল্লাহ মিন কাতিলিন, একজন নিহত ব্যক্তিকে আল্লাহর কাছে আমি সঁপে দিলাম। গেলে যে নিহত হবেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু স্পষ্ট জানতেন। আবু বকরের সন্তান আব্দুর রহমান বললেন, আপনি যাবেন না, কুফাতে নিষেধ করছি। তিনি বলছেন, ওয়াহুম আবিদুদ দুনিয়া, এরা হলো দুনিয়ার গোলাম। কদ ওয়াদাকা ফাকাদ ওয়াদাকা আইয়ানসুরুকা ইয়াকাতিলুক। তিনি বলছেন যে আপনাকে ওয়াদা দিয়েছে এই মর্মে আপনাকে সাহায্য করবে, তারা সাহায্যের নামে আপনাকে তারা হত্যা করবে, আপনি যাবেন না। আব্দুল্লাহ বিন আব্বাস রাইসুল মুফাসসিরিন, বিশ্ববিখ্যাত সাহাবী, তিনি বললেন হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে, আমি বলছি আপনি যাবেন না, অনুরোধ করছি। তিনি পড়লেন, যখন বললেন না আমি যাব, আমাকে আপনারা বাধা দেবেন না, তখন বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,
শেষে অনুরোধ করলেন একাই যান, বাচ্চা কাচ্চাদের রেখে যান। উনি সহই রওনা দিলেন। দিয়ে বুসরার গভর্নর ছিল হলো এই উবাইদুল্লাহ বিন জিয়াদ। কথা মনে রাখবেন, শেষ পর্যায়ে আপনারা হয়তো একটু বিরক্ত হয়ে গেলেন কিনা। উবাইদুল্লাহ বিন জিয়াদ মনে রাখবেন নামটা। এই হলো মুয়াবিয়ার ছিলেন, ইয়াজিদের গভর্নর ছিলেন বুসরার। যখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু আসলেন তখন বুসরার গভর্নরকে, কুফার গভর্নরকে এই উবাইদুল্লাহ বিন জিয়াদ বহিষ্কার করলো। করে কুফা এবং বুসরা উভয়ের গভর্নর নিযুক্ত হলেন উবাইদুল্লাহ বিন জিয়াদ। হওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আটকে দিলেন যে তোমাকে যেতে দেওয়া হবে না বাগদাদে। কেন? উনি 3টা শর্ত করলেন। দেখো, তোমরা যদি আমাকে না যেতে দাও তাহলে আমাকে 3টা শর্ত করছি। 1 নম্বর শর্ত, তোমরা আমাকে মদিনায় ফিরে যাওয়ার সুযোগ দাও। যদি না পারো তাহলে আমাকে যে কোনো উপকূলবর্তী অঞ্চলে যাওয়ার সুযোগ দাও, তীরবর্তী এলাকার সুযোগ দাও, আমি চলে যাবো, তোমাদের থাকবো না। তৃতীয় কথা বললেন, অথবা সুযোগ দাও আমাকে, আমি ইয়াজিদের হাতে গিয়ে বায়াত নিব, আমি খলিফা হিসেবে স্বীকার করব। এই দুষ্টু গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদ 3টা প্রস্তাবকে কোনোটাতেই সমর্থ হননি, বরং বলল না, তুমি আমার কাছে বায়াত করো। নাউজুবিল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত আপোষহীন ব্যক্তি, তিনি বললেন যে না, অসম্ভব, তোমার কাছে বায়াত করো মানে। তখনই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনা কিন্তু ইয়াজিদ জানতেন না, মুয়াবিয়ার ছেলে। আজকে বাংলাদেশের নামটা ওই জিয়াদটা ইয়াজিদ হয়ে গেছে। মূল দোষী ছিল কে? উবাইদুল্লাহ বিন জিয়াদ। আর তার সেনাপতি সীমার হলে হত্যা করেছে। আর দোষ দিচ্ছি কাকে? ইয়াজিদকে। অথচ এই যখন তিনি নিহত হলেন তার পুরো পরিবারটাকে আশ্রয় দিলেন কে? ইয়াজিদ। এই ঘটনা কেউ জানে? যদি ইয়াজিদ তাকে মারবেনই, তাকে আশ্রয় দিবেন কেন? কেন আশ্রয় দিবেন? এবং তিনি কাঁদলেন মৃত্যু পর্যন্ত। তিনি দুঃখ করে গেছেন, যখন আমি খলিফা, আমার হাতে হুসাইন বায়াত করতে চেয়েছিল, মারদুদ এই উবাইদুল্লাহ বিন জিয়াদ এবং সীমার তাদেরকে হত্যা করেছে। এই জবাব আল্লাহর কাছে কি দিব? তিনি বলছেন, আমানতু বিল্লাহিল আযীম, তোমরা শুনে রাখো, আমি মহান আল্লাহর প্রতি একজন ইমানদার ব্যক্তি, আমি এখানে দোষী ব্যক্তি নই। অথচ মার অভিযোগ করার কথা ছিল কাকে? উবাইদুল্লাহ বিন জিয়াদকে, ইবনু জিয়াদকে। ওটা হয়ে গেছে কি? ইয়াজিদ। এটা ভুল, এটাই লেখা আছে বিষাদ সিন্ধুতে। এরপরে যখন হজ করতে গিয়ে আব্দুল্লাহ ইবনে উমরকে জিজ্ঞেস করতেন, সহিহ বুখারী হাদিস 530 পৃষ্ঠা মধ্যে রয়েছে প্রথম খণ্ডের, জিজ্ঞেস করছেন ইহরাম পরা অবস্থায় কি মশা মারা যাবে, মাছি মারা যাবে? তখন তিনি ধমক দিয়ে বলছে, ওই হক বেয়াদব কোথাকার, কতালতুম ইবনা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াতাসুলুন কতলে যুবাব, তোমরা রাসূলের নাতি হুসাইন হাসানকে তোমরা ধোঁকা দিয়ে হত্যা করেছো, আর আজকে মক্কায় এসে মাছি মারার ফতোয়া চাচ্ছ। وقال رسول الله صلى الله عليه রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন যে আমার দুনিয়ার 2টা সুগন্ধি, একটা হলো হাসান, একটা হলো হুসাইন। আল্লাহ রাসূল খুতবা দিচ্ছেন, মসজিদের বাইরে কোথায় দৌড়াদৌড়ি করছে, এখান থেকে বলতেন যে দেখো তো হাসান হুসাইন মনে আমাকে খুঁজছে, খুঁজে নিয়ে আসো। মানে আশেপাশে আসলে আল্লাহ রাসূল তার সুগন্ধি পেতেন। সেই সন্তানকে হত্যা করেছেন। আয়েশা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি সেজদা দেওয়ার পরেই পিঠের উপরে উঠে বসেছে হাসান বা হুসাইন দুইজনাই। যতক্ষণ পিঠ থেকে না নেমেছেন ততক্ষণ তিনি মাথা উঠাতেন না, কখনো তাদেরকে নামিয়ে দিতেন না। এত আদর করতেন, এত যত্ন করতেন। খুতবা দিচ্ছেন, কোলে নিয়ে আসেন, সালাত আদায় করছেন, কোলে নিয়ে আসেন। রাসূলের প্রশান্তির জিনিস ছিল। আল্লাহ রাসূল যখনই ঘরে যেতেন, একদিন গিয়েছেন ঘরে, জামাইয়ের বাড়িতে গেছেন, আলী বাহিরে আছে, ঘরে নেই। যখনই গেছেন 3 জনে ক্ষুধার্ত,
আল্লাহ রাসূলের কাছে দৌড়িয়ে আসছে দুই নাতি, হয়তোবা নানা আসার সময় আমার জন্য কিছু খাবার নিয়ে এসেছেন। নানা গেছেন ক্ষুধার্ত অবস্থায় যে ফাতেমার কাছে কিছু আছে কিনা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহ রাসূল আপনার জামার বাহিরে গেছেন, কিন্তু এই দুই আপনার নাতিকে না খেয়ে কষ্ট করে বাহির থেকে আসছেন বলে খেজুরটা রেখে দিয়েছিলাম। আপনি আসার একটু আগে একজন ফকির আসছিল, আমি খেজুরটা তাকে দিয়ে দিয়েছি। এখন বাড়িতে ফাঁকা, আর কিছু নেই। দুই নাতি নানার কাছে দৌড়ে আসছে। আল্লাহ রাসূল চোখে পানি দিয়ে ঘুরে চলে গেলেন। গিয়ে দেখা হলো আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠ তিনজন ব্যক্তি এক জায়গায়। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলছেন, কি ব্যাপার আবু বকর, তুমি এই তীব্র রোদের মধ্যে কেন, তীব্র দাবদাহ, ওমর তুমি এখানে কেন? আল্লাহ রাসূলকে আবু বকর এবং ওমর জিজ্ঞেস করছে, আপনি এখানে কেন? তখন তিনি বললেন, তোমাদের যে কারণে আজকে পরিবার থেকে তীব্র দাবদে বের করে নিয়ে এসেছে, একে রুজি আমার বাড়িতেও নাই, আমার জামাইয়ের বাড়িতেও নেই। আমার দুই নাতির চোখের চাহনি দেখে মুখের অবস্থা দেখে বেরিয়ে এসেছি। এক আনসারি একটা খেজুর দিলে ওই খেজুরটা নিয়ে গিয়ে তার দুই নাতিকে দুই টুকরা করে ভাগ করে দিয়ে খেলেন, নিজেও খেলেন, নিজের মেয়েও খেলেন। এইরকম একটা প্রিয় পরিবারের উপরে শিয়ারা যে অত্যাচার করেছে। কত কিছুদিন আগে নেটে একটা বক্তব্য শুনেছে, একজন সালাফি আলেমকে জিজ্ঞেস করছে, যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে ফজিলত বর্ণনা করছেন, তখন ও লাইভ প্রশ্নে ফোন দিয়ে বলছে যে যে মেয়েটি সম্পর্কে আপনি কথা বলছেন, এই মেয়েটি হলো জিনাকারিনী মহিলা, এই মেয়েটি হলো সবচেয়ে বদ মহিলা, এই মেয়েটি আবু বকর, উসমান, উমরকে বিভ্রান্ত করেছে, আলী রাদিয়াল্লাহু হককে কুরবানি করেছে। সঙ্গে সঙ্গে তার লাইনটা কেটে দিয়ে এরপরে তিনি বক্তব্য দেওয়া শুরু করলেন। মুসলিম উম্মার মূল আমানতদার হলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। 18 বছর বয়সে স্বামী মারা যাওয়ার পর থেকে নিয়ে 56 হিজরি পর্যন্ত আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। মুহাদ্দিসগণ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি হাদিস সরাসরি উম্মতের কাছে যেন চলে যায়, একটি যেন বাকি না থাকে। তাই আল্লাহ তাকে এতদিন বাঁচিয়ে রেখেছিলেন। সিদ্দিকা বিনতে সিদ্দিক, তাদের পরিবারের তুলনা হয় না। অথচ এইরকম একটা পরিবার সম্পর্কে মিথ্যা জঘন্য অভিযোগ এই শিয়ারা দিয়ে থাকে। আমার আপনার ভক্তি করার কোনো সুযোগ নেই। আজকে সাবধান হতে হবে। শিয়ারা সর্বনাশ করছে দুইটা জিনিস। একটা জিনিস হলো মুসলিম উম্মার খিলাফতকে ধ্বংস আগে করেছে, এখন ধ্বংস করার চেষ্টা করছে। এমনকি এমন একটা কাজ করেছে, 12 ইমাম হলো তাদের শর্ত। ইমানের রুকুন কয়টা? 6টা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই 6টা। ইসলামের রুকুন হলো কয়টা? 5টা। এখন ইমাম সাব্যস্ত করার জন্য করছে কি? আল ঈমানু বিল ইমামা জুজউম মিন ঈমানি বিল্লাহ। এইগুলো তো বুঝবেন না। রাষ্ট্র ক্ষমতাকে আয়ত্ত করা হলো আল্লাহর সাথে ঈমান পোষণ করার অংশ। নাউযুবিল্লাহ। অথচ এটা ঈমানের অন্তর্ভুক্ত নয়। এমনকি ওয়া তাবিরু শিয়া রুকনাম মিনাল ইসলাম, ইমামতকে তারা ইসলামের রুকুন বানিয়েছে, ঈমানেরও রুকুন বানিয়েছে। অথচ ঈমানের রুকুন আর ইসলামের রুকুন সম্পূর্ণ আলাদা হওয়া উচিত। তারা উল্টা দিয়ে সেটা ওরা করেছে 5টা 6টা। এরপরেও বাংলাদেশে চলছে সেই জিনিস। সর্বশেষ কথা বলছি, রাষ্ট্রীয় ক্ষমতায় আগে ইমামত প্রতিষ্ঠা করতে হবে। আকীদা হলো শিয়া রাফেজীদের আকীদা। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, কিযবুম বিইসমাইল মুসলিমিন বাল হুয়া কুফরুন। তিনি বলছেন আগে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। এটা হলো শিয়াদের আকীদা। এই খমিনি চালু করলো, আর এটাই মুসলিম বিশ্বের রাজনীতি হিসাবে ইসলামের রাজনীতি হিসেবে চালু হয়ে গেল। ইবনে তাইমিয়া সেই যুগেই বলে গেছেন, 28 পৃষ্ঠায় তিনি বলেছেন এটা হলো মুসলিম উম্মার উপরে মিথ্যাচার, এটা হলো একটা কুফরি আকীদা। 28 পৃষ্ঠা হল মিনহাজুস সুন্নাহ। অতএব শিয়াদের উপরে ভক্তি করা যাবে না, ইরানকে, বাশার আল আসাদকে চুমু দেওয়া যাবে না, অতি ভক্তি দেখানো যাবে না।
এরা মুসলিম উম্মার শত্রু। আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ যেন মুসলিম উম্মাকে রক্ষা করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন হারামাইনকে রক্ষা করেন, শিয়াদেরকে যেন আল্লাহ পর্যদুষ্ট করেন। আজকে রাশিয়া যেভাবে সিরিয়ার সালাফি বিদ্রোহের উপরে আক্রমণ চালাচ্ছে, আল্লাহ তুমি রাশিয়াকে উচিত শিক্ষা দান করো। অতএব আল্লাহ যেন পুরো মুসলিম উম্মাকে শিয়াদের এই কবল থেকে যেন রক্ষা করেন, আল্লাহুম্মা আমিন। আপনি অন্তর থেকে দোয়া করুন, যেখানে এই সিরিয়াতেই, বলতে গেলে অনেক কথা চলে আসে, আমি শেষ করে দিই। সিরিয়াতেই ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ কবর রয়েছে, সিরিয়াতে ইবনু হাজার আসকালিনের কবর, সিরিয়াতে ইবনুল কাইয়িমের কবর, সিরিয়াতে ইবনু কাসির রাহিমাহুল্লাহর কবর। এই সমস্ত মুনিশি সব সিরিয়াতে অবস্থান করেছেন, এবং সিরিয়া হলো জ্ঞান কেন্দ্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মক্কাও একসময় ঠাঁই পাবে না, দুই জায়গায় ঠাঁই পাবে, একটা হলো ইয়ামান আর একটা হলো সিরিয়া। সেখানে গেলে তোমরা নিরাপত্তা পাবে। এটা সিরিয়া সম্পর্কে, ইয়ামান সম্পর্কে হাদিসে পৃথক অধ্যায় রয়েছে। আল্লাহ তুমি মুসলিম উম্মার এই দুই ভূখণ্ডকে শিয়াদের সন্ত্রাসীদের থেকে তুমি রক্ষা করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমেরিকা ব্রিটেনের ষড়যন্ত্র থেকে তুমি রক্ষা করো, আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।